প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি বন্ধু খাতা নিয়ে কিছু কথা বলবো। বন্ধু খাতা নিয়ে আমাদের ভেতরে যে ভ্রান্ত ধারণা বা আমরা বিভিন্ন সময় যে সমস্যা গুলোতে পড়ি তার সমাধান আজকের ক্লাসে আমি তোমাদেরকে দিব। তো বন্ধু খাতা অনেকে বাজার থেকে কিনে বা বাজারে গিয়ে বলে বন্ধু খাতা চাই বা বন্ধু খাতা। আসলে বন্ধু খাতা বাজারে কিনতে পাওয়া যায়। এটা একটা সাধারণ খাতা, যেটা আমরা অঙ্ক খাতাও বলতে পারি বা একটা ড্রয়িং খাতা বলতে পারি। যে কোনো একটি খাতা, একটা সাধারণ একদম সিম্পল একটা খাতা, সেটাকে আমরা একটি বন্ধু খাতাতে রূপান্তরিত করি বা বন্ধু খাতা তৈরি করি। তো এটা একটা বিষয় যেটা একসময় এটা বন্ধু খাতাটা সাধারণত শিল্প সংস্কৃতি বিষয়ের সাবজেক্ট বা লাগে বা প্রয়োজন হয়। তো বন্ধু খাতার জন্য আমরা কি করব? বন্ধু খাতার জন্য আমরা একটা সাধারণ আমি একটা ডাক্তারি প্যাড যেটাকে বলছি সেটা নিয়েছি। বাসায় ছিল এটা দিয়ে আমি একটা বন্ধু খাতা তৈরি করব। তো বন্ধু খাতার জন্য আমি আবারও বলছি, বন্ধু খাতা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা আমাদের একটা ভুল ধারণা, এবং আমাদের এই ভুল ধারণার সুযোগ নিয়ে দোকানদাররা বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা এই বন্ধু খাতা নামে বিভিন্ন রকম খাতা তৈরি করে বাজারে বিক্রি করছে। এটার কোনোই প্রয়োজন নেই। বন্ধু খাতা একটি সাধারণ একটি খাতা বা অঙ্ক খাতাও হতে পারে সেটা, বা নিজের পছন্দের একটি খাতা, সেটাকে আমরা একটা বন্ধু খাতা বানাবো, যেখানে আমরা নানা রকম শিল্প সংস্কৃতি বিষয়ে বিভিন্ন নানা অভিজ্ঞতা সম্পর্কে সেখানে আমরা লিখবো, ছবি আঁকবো, কবিতা, গান, এগুলো আমরা সেখানে লিখে রাখবো। এই বিষয়গুলো এখানে থাকবে। তো একটি সাধারণ একটি খাতা যেটা আমার বাসাতে ছিল, ডাক্তারি প্যাড যেটাকে বলছি, এটাকে আমি বন্ধু খাতা বানাবো। তো সেই জন্য আমি বন্ধু খাতা বানানোর জন্য যে খুব বেশি অতিরিক্ত খরচের প্রয়োজন এটাও নয়, খুব সাধারণ সাদামাটা বিষয়গুলো দিয়ে আমরা একটি বন্ধু খাতা তৈরি করতে পারি। তো আমার বাসাতেই ছিল একটি, আমি এটা ঢাকবো বা এটা কাভার করবো, কাভার করে নিয়ে আমরা লিখবো। এটা সাধারণ পেজ, এটা ব্ল্যাক পেজ, A4 সাইজের পেপার, এটা আমার বাসাতেই ছিল। তোমরা ইচ্ছা করলে A4 সাইজের পেপার দিয়ে আমি এটা মলার দিব। তার মানে এই নয় যে মলারটা একটা আর্টিস্টিক ওয়েতে বা আর্ট রিলেটেড এরকম হবে। তো এর জন্য আমি ইচ্ছা করলে কিন্তু খবরের কাগজ দিয়ে এটার উপরে মলার দিয়ে তার উপরে আমি ডিজাইন করলেও সেটা একটা ভালো কিছু দাঁড়াবে, বা অপ্রয়োজনীয় একেবারে পুরানো কাপড় দিয়েও আমি এর উপরে একটা মলার দিতে পারি, বা তোমার বাসায় যা আছে এরকমভাবে তোমরা করতে পারো। তো আমি একটা সাদা কালো পেপার দিয়ে আমি এটার উপরে মলার দিয়ে দিব। তো সেটার জন্য কি করতে হবে? আমাকে আগে এভাবে ভাঁজ করে নিতে হবে। এই এভাবে আমরা একটা হালকা ভাঁজ করে নিলাম। এবার কি করব? আমরা এই জায়গাগুলোতে আঠা লাগিয়ে দেবো, একটি সাধারণ আঠা। এটা আমার বাসাতেই ছিল। এটার দাম খুব বেশিও নয়, 20 টাকা দাম। এটা দিয়ে আমরা এই জায়গাগুলোতে আমরা আঠা দিয়ে দিব। এই যে আঠাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তোমরা আঠাগুলা দিয়ে দিবে। একটু ফুলে নিলে মনে হয় ভালো হবে। ফুলে নিয়ে আমি এটা পেন্সিল দিয়ে একটু আঠা লাগিয়ে নিব এভাবে। এখানেও দিব আমরা এভাবে, আমরা আঠাটা দিয়ে দিব। এভাবে আমরা আঠাটা দিয়ে দিব। এইভাবে আমরা এই পেজটাতে আমরা আঠা লাগিয়ে দিচ্ছি। এই নিজের মনের মতো করে আমরা করব।
যতটা সুন্দর করা যায়। তবে বাজার থেকে কোনো এলিমেন্টস সেভাবে না কেনাই ভালো। অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। আমাদের এই নতুন কারিকুলামে একটা বড় ব্যাপার হচ্ছে, এখানে বারবার বলা হচ্ছে যে তোমরা একেবারে বাসায় পড়ে আছে নষ্ট পেপার, এগুলো তোমরা ব্যবহার করবে। কিন্তু আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা যে এগুলো বাজার থেকে কিনতে হবে, বাজারে কিনতে পাওয়া যায়, এটা অনেক ব্যয়বহুল। এই কারণে আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বা আমাদের অনেক টিচাররাও এটা সঠিক ভাবে বলতেও পারছে না, বা বলতে পারে না যে কোন বিষয়গুলো তাদের প্রয়োজন। হুট করে একটা বলে দিলেই মনে করে যে হয়ে গেল, আসলে বলে দিলেই হবে না, আমাদেরকে অনেকগুলো বিষয় ভাবতে হবে। অতিরিক্ত ব্যয়ের কোনো প্রয়োজন নেই। এভাবে আমরা আঠাটা লাগিয়ে দিব। এবারে লাগানোর পরে এই যে প্রথম পেজটা আমি একটু ঢেকে দিচ্ছি, জাস্ট যাতে করে ওই উপরের অংশটা যাতে দেখা না যায়। এভাবে আমরা টেকনিক্যালি এই যে এই করে দিচ্ছি, এখানে একটু দিয়ে দিব, এই জায়গাটা একটু দিয়ে দিব, একইভাবে এখানে দিব। মোটামুটি কিন্তু আমার এইভাবে ভাঁজ করে ফেললেই এই যে ফ্রন্ট পেজটা কিন্তু আমার, দেখো আমার ফ্রন্ট পেজটা কিন্তু হয়ে গেছে, একেবারে ফ্রন্ট পেজ হয়ে গেছে। তো একটি সাধারণ একটা বাসায় পড়ে থাকা একটি প্যাড দিয়ে আমি তৈরি করলাম একটি বন্ধু খাতা। দেখো এই পেজটা আমরা আঁটিয়ে দিব সাদা কাগজ দিয়ে, এই যে আমি অলরেডি আঠা লাগিয়েছি। এখানে আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখতে পারি। তো এইভাবে আমরা একটা বন্ধু খাতা তৈরি করতে পারি। তো প্রথমে মডেলটা দেওয়া হয়ে গেল। এবারে আমি কি করতে পারি, আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এই যে বন্ধু খাতা। দেখো এই যে আমি আগে থেকেই কাগজে দিয়ে কেটে, পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে কাগজ গুলো উপরে, তারপরে আমি কেচি দিয়ে এবং পেন্সিল দিয়ে ড্রয়িং করে কেচি দিয়ে আমরা কেটেছি। তো এর জন্য আমার একটা সিজার প্রয়োজন হয়েছে, এটা দিয়ে আমি এটা কেটেছি, এবং এটি কাটার প্রয়োজন হয়েছে। তার মানে এই নয় যে, এটা কিন্তু খুব সাবধানতার সাথে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। তো এটা ব্যবহার না করাই ভালো, কেচি দিয়ে ব্যবহার করবো। তার মানে এই নয় যে আমাকে কেটেই দিতে হবে, আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারতাম, বা বাসায় তোমাদের যদি রং থাকে রং দিয়েও তোমরা লিখে নিতে পারতে বন্ধু খাতা। আবারও বলছি, বন্ধু খাতা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা একটি সাধারণ খাতা। সেই খাতাটা আমরা একটা অঙ্ক খাতা হতে পারে বা একটা ড্রয়িং খাতা হতে পারে, সেই খাতাটাকে আমরা বন্ধু খাতা বানাবো, নিজেরা বানাবো। এটা কেউ তৈরি করে দিবে না, আমাদের নিজেদেরকে এটা করতে হবে। এবার আমি একটু সাইড করে নিচ্ছি, এভাবে দিব আমি। এটা তোমরা তোমাদের মতো করে প্লেস করবা, আমি আমার মতো করে প্লেস করছি। তো এই দেখো, এবার আমি এটাতে একটু করে আঠা লাগিয়ে দিব, ধরে ধরে এই 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 একটু লাগিয়ে দিলাম, এখানে একটু লাগিয়ে দিলাম। খুব বেশি খরচের প্রয়োজন নেই, খুব অল্প কিছু ব্যবহার করে, ইভেন তোমরা কিন্তু তার মানে শুকনা পাতা ব্যবহার করে, প্রকৃতি থেকে নিয়ে শুকনা পাতা দিয়েও তোমরা একটা বন্ধু খাতা তৈরি করতে পারো। এবার এখানে 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 এভাবে তোমরা আঠাটা লাগিয়ে দিবে, আমি যেভাবে দিচ্ছি এভাবে তোমরা করতে পারো। আর এটা আমি আমার একটা আইডিয়া তোমাদেরকে দিলাম, তোমরা তোমাদের মতো করে একটা আইডিয়া দিয়ে আমাকে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি কোনো বেটার আইডিয়া থাকে, এভাবে আর কি। যা কিছু করব আমরা যতটা কম খরচে করা যায়, আমি ইচ্ছা করলে কিন্তু পাতা কেটেও এটা একটা বন্ধু খাতা বানাতে পারতাম। এইভাবে আমরা একটা বন্ধু খাতা তৈরি করতে পারি, যেটার নাম হবে বন্ধু খাতা। আমি এই যে আঠাগুলো লাগিয়ে দিচ্ছি।
সাবধানতার সাথে আমরা করব। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার একটু আটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা নিচে একটু দিয়ে দিব। খাতার মাপটা যে কোনো সাইজের হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এভাবে আমরা একটা বন্ধু খাতা, এই যে দেখো বন্ধু খাতাটা আমার কিন্তু উপরের অংশটা হয়ে গেছে। এখন আমাদের পূর্বের কেটে রাখা আমার একটা ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে কিভাবে পাতা বানাতে হয় কাগজ কেটে। তো সেই পাতাগুলো দিয়ে আমি ইচ্ছা করলে এখানে ডেকোরেশন করতে পারি। এখানে আমি একটি পাতা দিয়ে দিলাম, এই একটা পাতা বা এখানে একটা পাতা দিয়ে দিলাম। এই একটা পাতা দিয়ে কিন্তু আমাদের একটা বন্ধু খাতা কমপ্লিট হতে পারে। এর জন্য যে আমাকে অনেক বেশি সুন্দর করতে হবে বা অনেক বেশি কাজ করতে হবে এরকম নয়। একটা সাধারণ সিম্পল ভাবে একদম সিম্পলি তোমার একটা বন্ধু খাতা তৈরি করবে তোমরা, এবং সেটা সিম্পলি কিন্তু সুন্দর। সেটা আমরা মাথায় রাখবো যে একদম সিম্পল করে কিভাবে আমরা একটা বন্ধু খাতা তৈরি করতে পারি। তো আমি এখানে একটা পাতা দিয়ে দিচ্ছি। এভাবে এভাবে একটু পাতা দিয়ে দিলাম, এই যে অ্যাঙ্গেল করে দিলাম। তো এই যে এটাই কিন্তু একটা কমপ্লিট বন্ধু খাতা। এইভাবে আমরা একটা বন্ধু খাতা করতে পারি। এটার জন্য খুব বেশি এবার এই যে যে লেখাগুলো আছে এগুলো শুকানোর পরে আমরা ইরেজ করে দিলেই কিন্তু এই দাগগুলা উঠে যাবে। তো এইভাবে আমরা একটা বন্ধু খাতা তৈরি করতে পারি, বা এর সাথে আরো কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েও আমরা এখানে একটা ফুল আমি এঁকে দিতে পারি বা বানিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা একটা বন্ধু খাতা তৈরি করব। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা বিষয়। তো এর জন্য খুব বেশি জটিল ভাবে ভাবারও দরকার নেই, বা অভিভাবকদেরকেও সেভাবে কষ্ট দেবারও দরকার নেই যে এটা করতে হবে ওটা করতে হবে এত কিছু কিনতে হবে, এটার প্রয়োজন নেই। একটা সাধারণ বিষয় তোমরা সাধারণভাবে ভাববা, দেখবা হয়ে গেছে। আর জটিল করে ভাবার কিচ্ছু নেই। তোমার বাসায় যা আছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে তোমরা একটা বন্ধু খাতা তৈরি করতে পারবে। এবার আমি এখানে একটা ফুলের মতো দিতে চাই, তো সেই জন্য আমি একটা পেজ নিয়েছি, A4 সাইজের পেজ, বেগুনি পেজ নিয়েছি। এটাকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। এইভাবে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে কেটে নিলাম। এবার একটা ফুল বানাবো, সাধারণ একটা ফুল, জাস্ট এইভাবে দিলাম। পরে এবার আমি কি করবো, এই প্রথমে ভাঁজটা আমি আবার একটু দেখাই, ভাঁজটা খেয়াল করো। আমি অর্ধেক কেটে নিলাম, কেটে নেবার পরে এভাবে ভাঁজ দিলাম, তারপর এভাবে ভাঁজ দিলাম, তারপর এভাবে ভাঁজ দিলাম। এই আমি এখান থেকে জাস্ট একটু কেটে নিলাম, কেচি ব্যবহার করছি। এটা তোমরা এটা করলে প্রথমে ড্রয়িংটাও করে নিতে পারো। আমি মার্কার দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি যে আমি এইভাবে আমি করে নিলাম। এবার আমি এটুকু কেটে নিব, এই এভাবে কেটে নিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সরি, এই যে কাটার পরে আমার এরকম একটা শেপ আসছে, দেখো দুইটা হয়েছে এখান থেকে। এখন আমি কি করব, আমি ইচ্ছা করলে এটা এখানে লাগিয়ে দিতে পারি। তো আমি এটাকে একটু 3D করতে চাই। এই 3D মানে এই যে জাস্ট এখান থেকে কেটে দিলাম, এই জায়গা থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট একটু এভাবে আঠাতে লাগিয়ে দিই, আর এদিকেও একটু 3D করে দিই, এই এই আর এই। তাহলে কিন্তু এটা 3D হয়ে যাবে। হ্যাঁ, এটাকে একটু আঠা দিই। এবার এটাকে একটু আঠা দিচ্ছি, দেখো এই আঠা দিলাম। এখানে বেশি হয়ে গেল, এত বেশি তো দরকার নেই, সেটা আমি কাগজ দিয়ে সরিয়ে নিচ্ছি। এবারে
এটাতেও আমি একটু লাগিয়ে দেব। এই মোটামুটি আমার কিন্তু একটা 3D একটা ফুল হয়ে গেছে। এখন আমি এটাকে লাগিয়ে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এইভাবে আমরা লাগিয়ে দিলে এটা একটা 3D ফুল হবে, উঁচু নিচু ফুল হবে। সেটাও করে দিচ্ছি। একটু আঠা নিয়ে নিলাম। এই 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 দেখো আমার কিন্তু এইভাবে একটু সাধারণভাবে তোমরা চিন্তা করে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে একটা বন্ধ খাতা তৈরি করতে পারো। দেখো একটি পাতা আর একটি ফুল দিয়ে আমি একটি বন্ধু খাতা তৈরি করে দিলাম। তো আমি আবারও বলছি, বন্ধু খাতা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা একটি সাধারণ খাতা, যে খাতাটা তোমরা তোমাদের গণিত খাতা হতে পারে বা ড্রয়িং খাতা হতে পারে, সেই খাতার উপরে তোমরা তোমাদের মতো করে ডিজাইন করবে এবং সেই খাতাটার নাম দিবে তোমরা নিজেরা সেটার নাম দিবে বন্ধু খাতা। অবশ্যই এটা শিক্ষার্থীরা নামটা দিবে যে এই খাতার নাম হচ্ছে বন্ধু খাতা। এই খাতাতে আমাদের শিল্প সংস্কৃতি ক্লাসের যাবতীয় বিভিন্ন অভিজ্ঞতার কথা লিখবো আমরা। আমাদের সেই অভিজ্ঞতায় যদি ছবি আঁকার কথা থাকে, সেই ছবি আঁকার বিষয়গুলো আমরা সেখানে লিখবো, বিভিন্ন মতামত লিখবো। তারপরে বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে কথাগুলো লিখবো, আমাদের স্বাধীনতার কথা লিখবো। তারপরে বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা সংস্কৃতি এগুলোর কথা এখানে লিখবো এবং তাদের বিষয়ে ছবি আঁকবো। এইভাবে আস্তে আস্তে আমরা বিষয়গুলো এখানে তুলে ধরবো। এটা জাস্ট একটা সাধারণ একটা খাতা, অর্থাৎ প্রত্যেক অভিজ্ঞতায় বা প্রত্যেক সাবজেক্টেরই নিজস্ব একটা খাতা তোমাদের থাকবে। এরকমই শিল্প ও সংস্কৃতিতে একটা খাতা আমরা তৈরি করব, সেটার নাম দিয়েছি আমরা বন্ধু খাতা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।